সোনারপুরে কাস্টমস অফিসারকে মারধরের ঘটনায় নয়া মোড়। এবার সরাসরি পাল্টা অভিযোগ অটো চালকের মায়ের। অভিযোগ আধিকারিক প্রদীপ কুমার নাকি গালিগালাজের পাশাপাশি শ্লীলতাহানিও করেছে অটো চালকের। গত বুধবার প্রদীপ কুমারের ফ্ল্যাটে চড়াও হয়ে তাকে মারধর করে অটো চালক ও তার সঙ্গীরা। ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করলেও তারা সকলেই জামিনে মুক্তি পায়। এই ঘটনায় পুলিশের তদন্ত নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিতর্ক ক্রমশ ঘনীভূত হওয়ায় সাংবাদিক বৈঠক করেন বারুইপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার সৌতম বন্দ্যোপাধ্যায়। আপাতত পুলিশি তরফে দুপক্ষেরই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আমাদের জামিন অযোগ্য ধারাতেও ওখানে মামলা আছে, জামিন যোগ্য যেমন আছে জামিন অযোগ্যও আছে। এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করব। পিসিপিআর আমরা করিনি, কিন্তু পরবর্তীকালে কি আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে এবং ইনভেস্টিগেশনের নেক্সট যে স্টেপগুলো সেগুলো আপনারা জানতে পারবেন। আমি সবাইকে জানাতে চাই যে এরকম নিরাপত্তাহীনতায় ভোগার কিছু নেই। আমরা সবসময় আপনাদের পাশে আছি, সাথে আছি। যে কোনো মোমেন্টে আমাদের যে কন্ট্রোল রুম নাম্বার আছে সেখানেও আপনারা ফোন করতে পারেন, থানাতে ফোন করতে পারেন। যে কোনো রকম দরকারে আপনাদের সাথে এবং পাশে আমরা আছি। নিরাপত্তাহীনতায় ভোগার মতন কোনো কারণ নেই।